সুন্দর, এত ভাইরাল হয়েছে সেই জন্যই মনে হয় এত ভিড়। লাইভ চলছে বাবা। ঈদ এসছে আমার কাছে, ঈদটা খাওয়ার জন্য দারুণ এসছে। এখন যাচ্ছি, আমার সঙ্গে টাটা যাবে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রিত একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিতের গুড মর্নিং এখন হলো, আমার গুড মর্নিংটা অনেকক্ষণ হয়ে গেছে। উঠে তাড়াতাড়ি করে রান্না বসালাম। হ্যাঁ কি উঠে তাড়াতাড়ি রান্না বসালাম। হ্যাঁ আমি ভাবছি আজকে দুপুরে, রাত্রে, কালকেরও দুপুর অবধি করে রাখবো। ওই দেখ পাখি। হ্যাঁ আর হচ্ছে সকালে ব্রেকফাস্টেরও আয়োজন করলাম। ভাবছি পরোটার আলুর তরকারি এই করবো, মানে করতে তো পারি না। হ্যাঁ তাই তাড়াতাড়ি করে উঠে এইসবই আয়োজন করলাম, অনেকটাই হয়েছে। আর রিত উঠে গেলে তো ব্যাস হয়ে গেল। আর মানে ওকেই ধরতে হয়, যে ওকে একটু নামিয়ে দিয়ে আমি একটু যাবো ওখানে, মাছটা বসিয়েছি উল্টাবো, কিছুতেই থাকবে না, কাঁদছে, এরকমই করতে থাকে। সৌম্য আছে, সৌম্যকে দিয়ে দেবো এখন। কিন্তু সৌম্য যখন থাকে না এরকম করতে থাকে, আমাকে কিচ্ছু করতে দেয় না, আমি জানি না এই স্টেজটাতে এরকমই নাকি। হ্যাঁ সব বাচ্চারা খালি আমার পেছন পেছন ঘুরবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাজগুলো তো সব পেন্ডিং হয়ে থাকে, কাজ করতে পারি না। হ্যাঁ পাখি, চলো মুখ ধুয়ে নেবো। রিতকে বারান্দায় দাঁড় করিয়ে ভালোবেসে মাছটা উল্টাবো। বাবারই শুনবেই না, কান্না, কানতে কানতে আসছে, এরকমই করে। হ্যাঁ উঠেই ওরকম বসতে চাইবে না নিজের থেকে। আর এই যে এখন একটু জ্ঞান জ্ঞান করবে, পাপার কাছে দিলাম। ওরে বাবালে, হ্যাঁ দেখে মনে হচ্ছে কত শান্ত। বাপরে বাপ, উঠে কান্না কাটি কিছুতেই থামবে না, যতক্ষণ না ওকে দুধ খাওয়ানো হবে ততক্ষণ থামবে না। তারপর দুধ খেয়ে এখন একদম খুব আনন্দ, এখন খেলবে নিজে নিজে। মুচকি মুচকি হাসা হচ্ছে, হাসা হচ্ছে, নিচেরও দাঁত বেরোচ্ছে, খানিকটা হয়ে গেছে নিচেরও দাঁত। চলো শুরু করো, বদমাশি শুরু করো। হ্যাঁ কি হয়েছে আজকে বাচ্চা? পাপার কাছে থাকবে না, আসছে বারবার চলে আসছে। কি হয়েছে বাবা? আমার কাছে থাকবে। চলো খাওয়ার হয়ে গেছে, ওকে নিয়েই খাওয়ারটা করলাম। রিতকে আমি খাওয়াই, কিন্তু আজকে সকালে না আর পেরে উঠছি না, কারণ রিতকে যদি খাওয়াতে বসি তাহলে অনেকটা সময় চলে যাবে, আর এদিকে আমাদের ব্রেকফাস্টটা দেরি হয়ে যাবে। আর বললাম আমি সকালবেলায় পরোটা আলুর তরকারি এগুলোই বানাচ্ছি। আলুর তরকারি হয়ে গেছে, পরোটাটা বানাচ্ছি। মানে পার্টনার যদি হেল্প করে না তাহলে অনেকটা ইজি হয়ে যায়। বাবা ল্যাপটপ খুলেছে তো ওকেও ল্যাপটপ খুলতে হবে, ও কাজ করছে। হ্যাঁ কাজ করছো, আবার বোঝো সেটা, কাজ করছে। ডেইলি এই সময়টা মেঘলা মেঘলা করে আসে, আর বৃষ্টি দুপুরবেলা টাইমটা। রিত ঘুমোলো, এখন বাকি কাজগুলো সারি। আজকে রিত সকাল থেকে ঘ্যান 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 করেই যাচ্ছে, ছাড়ছেই না। জানি না কি যে হয় মাঝে মাঝে, এরকম করলে না খুব অসুবিধে হয়। এই যে ভেন্ডি আলুর তরকারি আমার হয়ে গেছে, আর নিচে মাছের ঝোল এটা হয়ে গেছে। আলু করলা ভাজাটা করব, ভাত বসাবো। যে রিত উঠলো, একবার উঠেছিল, ওকে আবার ঘুম পাড়ানো হয়েছিল, তারপরে এই উঠলো। একটু দেরি হলো আজকে, এখন এই যে খাইয়ে দেব। এই দেখো রিতের কি এসছে, নতুন খেলনা এসছে। রিত তো কোনো কিছু দিয়ে খেলে না, এটা দিয়ে যদি খেলে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ এগুলোই তো ভালো লাগে, খুটুর খুটুর করা। খুটুর খুটুর, ও এত কিছু করা যায়, বাহ। চলো গো বাবা, একটা জিনিস তো বেশিক্ষণ ভাল লাগে না, আবার বেশিক্ষণ খুটুর খুটুর করলে বোর হয়ে যাবে। চলো এখন যাই, একটু ঘুরে আসি। সারাদিন পড়া, আর রেডি টেডি হয়ে বেরোতেই ইচ্ছে হচ্ছে না। রিতকে রেডি করতে হয়, তারপর আমি রেডি হব, তারপরে বেরোনো। তাও রেডি হলাম, ইচ্ছা একদমই করছিল না, তাও জোর করেই রেডি হলাম। বেরোলে না ভালো লাগে, পরে সন্ধ্যাবেলা টাইমটা তখন মনে হবে বেরোলাম না, বেরোলে ভালো লাগে। ইকো আরবান ভিলেজ প্রতিবারই আসি, আর প্রতিবারই বন্ধ হয়ে যায়।
ছটার সময়, 5:30টার সময় বলে কাউন্টার বন্ধ হয়ে যায়, 6টার সময় বের করে দেয় সবাইকে। সকাল 9টা থেকে খোলা থাকে সারাদিন, শুধু সোমবার বন্ধ। হ্যাঁ, মঙ্গলবার থেকে রবিবার অবধি একদম সকাল 9টা থেকে 5:30টা অবধি খোলা। জায়গাটা খুব সুন্দর, কতবার এসছি ঢোকা হয়নি। এই সেই ভাইরাল জায়গা তরণ্য, এর ভিডিও প্রচুর ইনস্টাগ্রামে আসছিল, ফেসবুকে আসছিল, বেশ কিছুদিন ধরেই দেখছিলাম। তো ভাবছিলাম যে দেখি তো কোথায় জায়গাটা, তারপর দেখছি ইকো আরবান ভিলেজের পাশে। তো এটা যখন কনস্ট্রাক্ট হচ্ছিল না তখন দেখছিলাম যে এটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু বুঝতে পারিনি যে এইটার নামই তরণ্য, এটাই হচ্ছে। তো এসে দেখার খুব ইচ্ছে ছিল, তাই এলাম। এখানে এসে যা দেখছি মানে প্রচুর ভিড়, এমনি সুন্দর কিন্তু ভীষণ ভিড়। এছাড়া হ্যাঁ 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 হ্যাঁ, তোমার জুতো কিনতে হবে, যেটা আছে সেটা আর পরা হচ্ছে না, এগুলো ছোট ছোট হয়ে গেছে। এগুলো বিশাল ভিড়, এমনি সুন্দর, প্রচুর লোক, এত ভাইরাল হয়েছে সেই জন্যই মানে এত ভিড়। আর এখন তো ফ্রি। হ্যাঁ, কোনটা আমাদের গাড়ি কোনটা? এটাই বুঝে যাচ্ছে, এটাই। চলো, বেশিক্ষণ থাকতে ইচ্ছে করলো না। এখানে একদিন ঢুকবো, এখানে ঢোকাই হয়নি এখনো, ফ্রি তো মনে হয় এর সাথে কানেক্ট করে দেবে ওটা। হ্যাঁ, সেই জন্য এত ভিড়, এত ভিড়, ভাল লাগছে না এমন কিছু, মানে একটু ফাঁকা থাকলে ভাল লাগতো। খেলার জায়গাটা ভালো, রিত খুব খুশি হচ্ছিল, কিন্তু এত ভিড় ও সুযোগই পাবে না। বাইরে থেকে একবার দেখাচ্ছে, দেখো গাড়ি আর বাইকের পুরো লাইন হয়ে গেছে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকতো আর এখন পুরো জমজমাট। আসলাম সিটি সেন্টার, এখানেও চাপ, কফি হাউসে গেলাম নেই, দেখা যাক আছেও নাকি। খাদিমস হয়ে গেল, ফার্স্ট ক্রাই হয়ে গেল, কোথাও হচ্ছে না। বড় পাড়িতে রিতের সাইজের শু কোথাও পাচ্ছি না, এই ঘুরতে ঘুরতে আমরা পুরো হাঁপিয়ে গেছি, তাই একটু ব্রেক নিয়ে নিচ্ছি। এই যে হয়েছে, মেট্রো থেকে হয়েছে। ও বাবা, এই দেখো কেমন হয়েছে, হ্যাঁ শুটা কেমন হয়েছে, ভালো হয়েছে? ও দেখে একদম হাঁটাই ভুলে গেল। হাট উঠিয়ে দে, লাইট জ্বলবে, সাউন্ড না কিন্তু লাইট জ্বলবে। হুম, বাহ, এটা লাইট জ্বলছে বাবা। ও দেখতেই ব্যস্ত। যাক, তাও হাঁটানো যাবে শুটা পরে। বাবা, রিতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে রিত নিজেরই শু বের করতে বিজি, ওইদিকে মিক্সি টিক্সি লন্ড বন্ড করে এইসবই চলে, ওর এইসবই বেশি পছন্দ। কি করছো তুমি, তোমার শুটা বের করছো? বাবা দেখো, এই যে রিত, এই রিত, কি করছিস তুই রে? ও শুরু করে দিচ্ছে, হ্যাঁ কি করছো তুমি? 12টা বেজে গেছে, রিত এখনো জেগে আছে, কি করছো তুমি? হ্যাঁ, সেই একটু আগে আমাদের খাওয়াটাও হলেও মানে আজকে দেরি হয়ে গেছে। আর তার মধ্যে রিত পটি টটি করে কি অবস্থা, ডায়পার পরানো ছিল না, এইসব হয়েছে। প্রতিবার জন্মদিনে এই হয়, আগের বার জন্মদিনে বপি এসেছিল, খুব আনন্দ হয়েছিল, মা বাবারা ছিল। আগের বছর তো রিত ছোট্ট একটু ছিল, এইবার হাঁটছে, মানে ভাবাই যাচ্ছে না। চলো, কেক কাটবো। এই যে রিত, রিতের চুল একদম উস্কো খুস্কো হয়েছে, কি হয়েছে? চলো। রিত এসছে আমার কাছে এইটা খাওয়ার জন্য। হ্যাঁ, রিত বুঝতে পারছি না কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে বাবা, আমার বার্থডে তো। ও আচ্ছা, তাড়াতাড়ি কাটতে হবে। ও বাবা, আয় আয় আয়, ফুদি ফুদি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হয়ে গেল, কে খাবে? ওরে ওরে ওরে, বেচারা বসে আছে এতক্ষণ ধরে। একটা দিন স্পেশাল ট্রিটমেন্ট পেলে না ভালোই লাগে, মন্দ লাগে না। তো আজকে সময় হলো রাত্রিবেলা আর রান্না টান্না করতে হবে না, দাঁড়া অর্ডার দিচ্ছি। তো গরমা গরম ডেলিভারি যে এসছে, রংদে বাসন্তী ধাবা থেকে এসছে, কুলচা অর্ডার দিয়েছিল, কুলচার সাথে চিকেন ভর্তা। হ্যাঁ, তো এই আর একটু পেঁয়াজ কাটলো, এই দিয়ে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ হলো। গুড মর্নিং, রিতের গুড মর্নিং হয়ে গেছে। হ্যাঁ, রিত এখন ব্রেকফাস্ট করবে। আজকে রিতের ব্রেকফাস্ট দুধ, ওটস, কলা।
এটা খাওয়াবো। দুধ তো ওই গরুর দুধই, প্যাকেটের যে দুধটা, সেটার মধ্যে ওটসটাকে ভালো করে ফুটিয়ে তারপর কলা দিয়ে যে চটকে এটা খাওয়াবে। আমরা পাউরুটি কলা খেয়ে নেবো, এটাও রেডি করে নিয়েছি। যে রীত এটা খেলতে খেলতে খাইয়ে দেবো। তো খেলো। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, সমস্ত বাচ্চাদের টেপা টিপির জিনিসপত্র ভর্তি। রিতকে ঘুম পাড়িয়েছিলাম, রিত উঠে গেছে। হ্যাঁ, বেশিক্ষণ একদমই ঘুমোয়নি, দেখাচ্ছি কি করছে। হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ, তোমার তো রান্নাঘরেই কাজ থাকে না। মাংস হয়ে গেছে, সকাল সকাল বসিয়েছিলাম, এদিকে ডাল ফুটছে। জানি না রিত কেন এরকম করছে, রিত খালি কোলে উঠে থাকে। রিত কোনো কাজ করতে দেয় না, রিত একটু পর পর এসে কোলে উঠে থাকে। ওকে নিয়ে সব কাজ করতে হবে। আজকে রিত জানেও না রিতের যে কি মজা। হ্যাঁ, আজকে রিতের দাদুন আসছে শিলিগুড়ি থেকে, মানে শিলিগুড়ি থেকে চলে এসছে। এখানে তো কাকিমার বাড়ি আছে, ওখানেই এসছে। ওখান থেকে আসবে, ওদিকে কাজ আছে তো ওখান থেকে আসবে, আজকে আসবে। রিত জানেও না, রিতের খুব মজা হবে। এক ঠাম্মি ফোন করে বলছে, রিতের এখানে যে কুটি ঠাম্মি থাকে, কুটি ঠাম্মি ফোন করে বলছে সকালবেলা, তনুশ্রীকে ফটো তুলতে বলিস। হ্যাঁ, কেমন করে ও দাদুনকে দেখে একটু ফটো তুলে পাঠাতে বলিস। তাই তো, ও জানেও না, কিচ্ছু জানে না। খুব খুশি হবে, একা একা থাকে তো, যেই আসে সে তাকে দেখেই খুশি হবে। কি হয়েছে? উ কেন? হ্যাঁ, রিতের এইসব নতুন নতুন শুরু হয়েছে, উ উ উ করে সব কাজ হাসিল করে। হ্যাঁ, হুম হুম। চলো, রিত ওদিক থেকে ঠেলছিল না, করে ঠেলছে, এইদিকে আসবে, এসেও রান্না দেখবে। ও এখন রান্না দেখে কোলে চেপে। বলবো আর, মানে ভাবলাম ও একটু শুলো, আমি বাকি কাজগুলো সেরে ফেলি। সৌম্য নেই, ব্যাস উঠে এখন কোলে চেপে আছেন, কিচ্ছু বোঝেন না। সকালে আরেক কাণ্ড হয়েছে, খুব সকাল থেকে তো রান্না টান্না করছিলাম। এবার ভেন্ডি আলু বসিয়েছি। হ্যাঁ, সৌম্যকে বলেছি একটু দেখিস, ওইদিকে গেছি, ও উঠে গেছি, ওকে ব্রেস্ট ফিড করাতে গেছিলাম। ও বাবা, ওকে বলেছি যে একটু দেখিস, ওটা হচ্ছে একটু পরেই অফ করে দিতে হবে। হ্যাঁ, ও এমন কাজে মগ্ন। হ্যাঁ, প্রচুর প্রেশার চলছে তো, কাজে এমন মগ্ন যে এসে দেখছি একদম পুরো পুড়ে গেছে, তলা ধরে গেছে। ওটা তো আর হলো না, যাই হোক। এখন দেখি, ওই দেখ 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 দেখ, ওই দেখ প্লেন যাচ্ছে, দেখেছিস প্লেন? এরকমই করতে থাকে, একটু পর পর এরকম করবে আর কোলে উঠে যাবে, কিছুতেই খেলবে না নিজের থেকে। রিত মাংসের ঝোল দিয়ে ভাত খাবে। হ্যাঁ, তো এখানে বসিয়ে দিয়েছি। সবজি বলতে ওই গাজর আর আলু দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, বাটার দিয়ে করছি। হ্যাঁ, আর এর মধ্যে টমেটোও আছে, আর মাংসগুলো দিয়ে দিলাম, নুন হলুদ জিরে গুঁড়ো, ব্যাস আর কিছুই নেই। ভালো করে ঘেটে জল দিয়ে সিটি দেবো। ওই দেখো, প্রিয় জিনিস বের করে দিয়েছি, এখন খুব খুশি। এটা নিয়ে খুব খেলে, এর ভেতরে বসে থাকবে, খেলনা দিয়ে এর মধ্যে ঢুকে থাকবে। হ্যাঁ, খুটুর খুটুর করবে, এখন খুব ভালো, এখন থাকবে। বাথটাবটা হওয়াতে না ভীষণ সুবিধা হয়েছে, আমি একা একাই ওকে স্নান করাতে পারি, সৌম্য তো নেই। হ্যাঁ, একা একাই স্নান করাচ্ছি। এই যে সাবান টাবান দেওয়া হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করে দেবে। হয়ে গেছে, স্নান হয়ে গেছে, শ্যাম্পু সাবান দিয়ে স্নান হয়ে গেল, কিন্তু স্নান করার পর আর উঠবে না, উঠবেই না, কিছুতেই উঠবে না। ওরে যে জল ঘাট হয়ে গেল, খুশি কি জল ঘাট হয়ে। ওই চল চল এবার চল, কিছুতেই শুনবে না, কিছুতেই শুনবে না। না, চলো। আমার স্নান টান আজকে কিচ্ছু হয়নি, তো রিতকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে তারপরে স্নান টান করে নেবো। এটা লাস্ট অপশান, এই যে চেয়ারে বসে কাজ করা। ও চেয়ারে বসে আছে, আমি দিকে কাজ করে নিচ্ছি, যতক্ষণ থাকে। চুপ করেই আছে। কি দারুণ এসছে, কি খুশি দেখে, ভাবতে পারিনি। হ্যাঁ, খুবই ফ্রেশ হয়ে আসছে। যে দাদুন কত কিছু নিয়ে এসছে, ফল মিষ্টি। হ্যাঁ, তাহলে আঙ্গুর ভেজাই তোমার। দাদুন আসার পর রিত এক ফোঁটাও দাদুনকে ছাড়েনি, মানে চিপকেই আছে। তো ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিলাম, দিয়ে রিতের জন্য দইটা নিয়ে নিলাম। রিত শুধু নিচে যাওয়ার সুযোগ খোঁজে, আজকে সুযোগ পেয়েছে আর দেখাচ্ছে নিচে যাবে নিচে যাবে। দাদুন আসার পর থেকে দাদুনের সঙ্গে চিপকে আছে রিত, কিছুতেই ছাড়বে না, খেতে দিচ্ছে না। হ্যাঁ, তারপরে সেই ও নিজেও ঘুমোচ্ছে না,
ওকে চেষ্টা করলো দাদুন, তাও ঘুমাবে না। এখন নিচে নিয়ে গেল ঘুরতে, ঘুরতে যাবে, দেখাচ্ছে, হাত দিয়ে দেখাচ্ছে, ঘুম পেয়ে গেছে, তাও ঘুমাবে। বুঝেছিস? চিরুনি, হ্যাঁ চিরুনিটা লাগবে তো, চিরুনি লাগবে। সক্স পরলো, জুতো পরলো, এখন যাচ্ছে, ওই আমার সঙ্গে টাটাই যাবে। আমার হাসছে, এই কথা শুনছে আর হাসছে। আবার রিত রেডি টেডি হয়ে দাদুনের সঙ্গে নিচে নামছে। আমি রেডি হয়ে আছি, একটু পর নামবো। দাদুন তো চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাওয়া দেখে না রিত পুরো কান্না কাটি, জোরে জোরে কাঁদছে। তো সেই দেখে আবার বাবা ওকে নিয়ে ওইদিকে ঘোরাতে নিয়ে গেল, নিয়ে এই ভুলিয়ে ভালিয়ে এবার আমি নেব, তারপরে যাবে। ঘরে এসে এই যে এই দেখো না, এইসব করছে। এইসব করতে দিলে আর কোনো সারা শব্দ নেই, চুপচাপ পড়ে আছে। হ্যাঁ, সব টেনে টেনে বের করছে, সব ফেলে দিচ্ছে, ঢোকাচ্ছে, যা ইচ্ছে তাই, কিচ্ছু না বললে তো আরো খুব মজা। ও, সারা সন্ধে যা চললো না, মানে রিতকে নিয়ে এক ফোঁটা সময় পাওয়া যায় না। ওকে ঘুম পাড়ালাম, এখন 11টা বাজে। হ্যাঁ, এবার ঘুম পাড়িয়ে দিয়ে এসে একটু বসলাম, মানে এই বসার সময়টা তো পাওয়াই যায় না। তো যত বড় হচ্ছে তত আরও প্রেশার বাড়ছে। আর তার মধ্যে সৌম্যরও কাজের প্রেশার প্রচণ্ড আছে এখন। সেই জন্য মানে আমাকে পুরোটা এদিকে সামলাতে হচ্ছে। আর একা একা একদম পুরো সামলানো না, মানে সারাটা দিন প্রচণ্ড হেক্টিক হয়ে যায়। মানে সমস্তটা, মানে রান্না করতে যাচ্ছি, ও একটু নিজে থেকে যে খেলবে তা না, এখন কি করে এসে এসে খালি মানে কোলে উঠতে চায়। হ্যাঁ, এই ঘরটায় থাকলে বেশি করে। ওই ঘরে আবার এত জিনিসপত্র আছে, মানে ওই ড্রেসিং টেবিলের জিনিস বের করবে, ঢোকাবে, ফেলবে, ওই সব করলে ওর খুব মজা, কিচ্ছু বলে না। তারপর ড্রয়ারের জিনিসপত্র বের করবে, ঢোকাবে, ওই সব করলে ঠিক আছে। আর এখানে ওরকম পায় না। হ্যাঁ, তো সেই জন্য বারবার যেই যে মাম মাম মাম, মানে নাও এবার, এইসব করতে থাকি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আরও তো কাজ থাকে খাওয়া দাওয়ার পর, সেগুলো সব সারা হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে, 1টা বাজে। আমাদের শুতে শুতে তাও 2টো 2:30 তো হয়েই যায়, এরকমই হয়। কারণ এই সময়টাই যা একটু পাওয়া যায়, এই সময়টা যা ঘুমোয়, একটা না ঘুমোয় না, উঠতে থাকে, কিন্তু তাও একটা সময় পাওয়া যায়। নাহলে সারাদিন তো কীভাবে যে সময় চলে যায়, মানে এত কাজ, এখন আর কাজের চাপ বেড়ে গেছে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।